আসসালামু আলাইকুম। সো ধৈর্য ধরে অনেক দূর পর্যন্ত এগিয়ে আসছেন, কনগ্রাচুলেশনস। সো যেমনটা বলছিলাম, আজকে কাস্টম লুপ নিয়ে কথা বলবো। লুপ আমরা তিনটা দেখছি: ফর লুপ, হোয়াইল লুপ এবং আসলে ডু হোয়াইল লুপ। এবং আজকে একটু লিস্ট নিয়ে কথা বলি। সো লিস্ট আমরা এখানে শুরু করি, না নিচে শুরু করি আর কি। এখানে আসি, উপরে কোনো কোড আনকমেন্ট নাই। ওকে, তাহলে আমরা এইখানে একটা লিস্ট কিন্তু সি প্রোগ্রামিং এ যেভাবে আমরা একটা অ্যারে তৈরি করছিলাম, একটা লিস্ট কিন্তু ওইভাবেই তৈরি করি। লিস্ট মানে একটা র্যান্ডম লিস্ট। আমি আপনার কাছে বাজারের লিস্ট থাকে বা কোনো কিছু ফ্রেন্ডের লিস্ট থাকে, সেরকম আপনার জাস্ট এ গ্রুপ অফ ভেরিয়েবল আর কি। সো আপনি একটার মধ্যে রাখছেন, ব্যাপারটা ওই রকম। সো ধরেন আমরা একটা লিস্ট তৈরি করতে পারি কি দিয়ে, লিস্ট লেট বা ভার দিয়ে, দুটো দিয়ে তৈরি করতে পারেন। সো আপনি বললাম যে নাম্বারস বলি আর কি। নাম্বারস, যেহেতু অনেকগুলো নাম্বারস, কাস্টম নাম্বারস, সো লিস্ট আসলে সিম্পলি এইভাবে তৈরি করা হয় আর কি। সো আমরা যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে সরাসরি আমরা এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করি। আর আপনার যদি মনে হয় যে না, সেট অফ ভ্যালু আপনার দরকার, একটা ভ্যালু দরকার না, তখন আপনি আসলে লিস্টের মতো করে যাবেন। সেটা হচ্ছে এইরকম থার্ড ব্র্যাকেট দিবেন। সো আমরা ধরেন আমরা র্যান্ডম কিছু ভ্যালু দিই, 10, 15, তারপরে 20। কোনো অ্যাসেন্ডিং অর্ডারে দিতে হবে এমন না, আমি এটা -1ও দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এটা কিন্তু আসলে আমাদের একটা লিস্ট হয়ে গেল। এখন আমরা দেখি আসলে লিস্ট অ্যাভেলেবল কিনা। সো আমরা আসলে কনসোল ডট লগ করে দেখি। তো আমরা বলে দিই আসলে টাইপ অফ আমরা আসলে নাম্বারস বলে দিতে পারি। সো আমরা জাস্ট প্রিন্ট করে একটু দেখি কি হয়। সো এটা কিন্তু আসলে একটা অবজেক্ট। ওকে, মানে এখানে লিস্ট বা অ্যারে বলতে আসলে কোনো কথা নাই। ইফেক্টিভলি এটা একটা লিস্ট, বাট স্টিল এটাকে আসলে অবজেক্ট হিসাবে কনসিডার করা হয়। অবজেক্ট আরও একটা প্রকার আছে, আমরা সেটাও দেখব। এবং অবজেক্ট কিন্তু একটা রেফারেন্স টাইপের জিনিস, রেফারেন্স নিয়ে আমরা পরে কথা বলবো আসলে। আরেকটা বিষয়, আচ্ছা ওকে থাকুক, পরে বলি সেটা। আপনারা আসলে সিতে বা সি প্রোগ্রামিংয়ে যেরকম বা জাভাতে যেমনটা দেখছিলেন যে এই জন্য আমি লিস্ট বলতেছি যে প্রত্যেকটার আসলে কিন্তু একটা ইউনিক কি আছে। সো একটা লিস্টের আসলে কি থাকে এবং আসলে ভ্যালু থাকে আর কি। বেসিক্যালি একটা অবজেক্টের, যে কোনো অবজেক্টের কিও থাকে, ভ্যালুও থাকে। তো এইখানে দেখেন, এই 10-এর যেটা, 10-এর কিন্তু কি বা ইন্ডেক্স বলে থাকি আমরা। সো এটা কততম আর কি, এটা 0তম, 0 দিয়ে শুরু হবে আসলে। এবং 0তম ইন্ডেক্সের ভ্যালু কিন্তু আসলে কত, 10। তারপরে আমাদের 1তম ইন্ডেক্সের 1তম লোকেশন, লোকেশন বলেন ইন্ডেক্স বলেন, যেভাবে বোঝেন, বা প্রোগ্রামিং আমরা আসলে ইন্ডেক্স বলি আর কি, বাট এটা লোকেশন বলতে পারেন। 1তম লোকেশন আসে 15, ঠিক আছে। একইভাবে আসলে আপনি বলতে পারেন যে 2তম লোকেশনে আছে কে, 2তম লোকেশনে কিন্তু আসলে 20 আছে। অর্থাৎ এইভাবে জিনিসটা সামনের দিকে আগাইতে থাকবে। ওকে, অর্থাৎ এটা 0তম লোকেশনের, এটা 1তম লোকেশনের, এটা 2তম, এটা 3তম, এইভাবে জিনিসটা ধীরে ধীরে সামনের দিকে আগাইতে থাকবে। সো তার মানে আপনি যদি মানে এগুলো, এই কি এর কিন্তু ভালো ব্যবহার আছে, সেটা আমরা দেখাই যে কেমন হইতে পারে। তো আপনি কনসোল ডট, এইটাতে আমরা দেখি আর কি, টাইপ অফটা কেটে দেই। আপনি যদি বলেন নাম্বারসের আপনি কোনটা দেখতে চান, নাম্বারসের 0তম এলিমেন্ট দেখতে চান, তাহলে কিন্তু নাম্বারস অফ, মানে এইভাবে দিতে হবে। সো ফাংশনের জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই, আর এটা লিস্টের জন্য কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। সো নামের পর থার্ড ব্র্যাকেট ইউজ করে বলে দিচ্ছি যে 0তম মানে 10টা আপনি দেখতে চান। সো এটা আসলে রিফ্রেশ দিলে দেখবেন যে আসলে 10 পেয়ে গেছেন। ওকে, একইভাবে যদি আপনি দেন যে আসলে কত, না 2তম দেখতে চান, তাহলে কিন্তু আসলে কত দেখতে পাবেন, 20 দেখতে পাবেন, কারণ আমরা জানি 2তমটা আসলে 20। তো 0, 1, এটা 2তম। ওকে, সো এইভাবে কিন্তু কাজ করতে থাকবে। এবং মজার বিষয় হলো, এখানে কিন্তু আমাদের আসলে এই নাম্বারসের টোটাল লেন্থ কত, টোটাল আসলে 0, 1, 2, 3 পর্যন্ত আছে। বাট হোয়াট ইফ আপনি 5 দিয়ে দিয়েছেন, তাহলে কি হবে? হ্যাঁ, তার মানে 5 মানে কি, ওই 5তম এলিমেন্ট নাই, নাই মানে কিছু অ্যাসাইন করে নাই, অর্থাৎ এটা কিন্তু কি হবে, আনডিফাইন হবে। ঠিক আছে, আনডিফাইন। সো এটা কিন্তু বুঝতে হবে। আমাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এসবে ইরর দেখায়, মানে আটকাই দিবে আপনাকে, বাট এই জাভা স্ক্রিপ্টে কিন্তু এগুলো আনডিফাইন্ড দেখাবে। এই কারণেই কিন্তু জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা খুবই, মানে খুব সেন্সিটিভ একটা বিষয়, কারণ মানে ভুল নিয়ারলি আপনাকে দেখাবেই না কোনো ভুল, বাট ভুল কিন্তু আছে। সো ভুল যত আপনাকে শুরুতেই দেখানো যায় ততই কিন্তু ভালো, যদিও আপনি শুরুতে বিরক্ত হবেন। ওকে,
এমনকি আপনি কিন্তু নেগেটিভ ইন্ডেক্সও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, অর্থাৎ -5 -4 এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, এবং সেক্ষেত্রেও কিন্তু আসলে আনডিফাইন্ড দেখাবে। ওকে, তো আমি -0 দিয়ে দেখি কি হয়। সো -0 আর 0 আসলে একই জিনিস আসলে। ওকে, তাহলে চলেন যে কথাটা আমরা বলছিলাম 10 জোড় কিনা 15 জোড় বিজোড় কিনা এই জিনিসগুলো আমরা তাহলে চেক করে ফেলি এখন। তাহলে কিন্তু আমরা এখন লুপ দিয়েই এই কাজটা করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল ফর আমরা কি বলবো আগের মতোই, না সরি, ভার বা লেট যেটা ইউজ করেন, লেট আই আই ইকুয়াল আসলে কত দিব আমরা, আসলে 0 থেকে শুরু করব, এবং আসলে 0 থেকে শুরু করে আই লেস দ্যান কত আমরা দিব, যেহেতু আমাদের টোটাল 3টা এলিমেন্ট আছে, 4টা এলিমেন্ট আছে, তাহলে লেস দ্যান 4 দিব। আর হইতেছে এবং আই প্লাস প্লাস করে দিব, আই ভ্যালু এক করে বাড়তে থাকবে। আমরা আগে একটু এটাই প্রিন্ট করে ফেলি যে কি দেখায়। সো কনসোল ডট লগ, এটাকে আমরা আই দিচ্ছি, আর এটা আমরা কমেন্ট করে দিচ্ছি, এটা একটু রান করে দেখি কি হয়। সো 0 থেকে 3 পর্যন্ত যে যে 0 1 2 3, তার মানে আমরা 3টা ইন্ডেক্স কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তার মানে এখন আমরা সিম্পলি নাম্বারস অফ 0 না দিয়ে নাম্বারস অফ কি দিব, আই দিয়ে দিব। সো এই আইটা আসলে ইন্ডেক্স হিসাবে পাস করে দিলাম, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা নাম্বারের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আসলে তাহলে আমরা কি পাইলাম, যে এখন 10 পাবো, 15 পাবো, 20 পাবো, এগুলো পাবো কিন্তু। সো এখন যদি আপনি আসলে রিফ্রেশ দেন, দেখেন 10 15 এবং লাস্টেরটা -1ও আসছে। সো এইটা -1 আসছে। এখন তার মানে আপনি আসলে জোড় না বিজোড় এটা যদি চেক করতে চান, সিম্পলি কি করতে হবে, এই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো পাইছেন এই সংখ্যাগুলোর উপরে ইভেন অর অড এই কথাটা বলে দিতে হবে। ঠিক আছে, তার মানে কিন্তু এখন আপনি কি পাবেন, যে 10 ইভেন 15 ওয়ার্ড এই কথাগুলো এখন পেয়ে গেলেন। তার মানে এখানে কিন্তু আমাদের কাস্টম লিস্ট। সো কিন্তু সমস্যা কিন্তু আছে এখানে, যে কোনো কারণে কেউ একজন বললো যে লিস্টের মধ্যে আমি আরেকটা সংখ্যা বাড়াতে চাই, সো 15 করতে চাই, হ্যাঁ, বা সে 15 না, ফর এক্সাম্পল 25 করতে চাই আর কি। সো এইটা যখন রিফ্রেশ দিবেন দেখবেন যে 25 কাজ করতেছে না, কারণ আসলে এইখানে চেঞ্জ করলেও আপনি এইখানে চেঞ্জ করেন নাই, কারণ তখন আসলে 0 1 2 3 4 টোটাল কিন্তু 5টা, অর্থাৎ লেস দ্যান 5 হবে আর কি, অর্থাৎ 4 পর্যন্ত হবে। ঠিক আছে, তো সেইটা কিন্তু করলে তখনই কেবল আসবে। তো এই জিনিসটাও সলভ করা যায় আর কি, যে আপনি আপনি আসলে ওটাই মাথায় রাখতে হবে, যে চেঞ্জ আপনি এক জায়গায় করতে চান, সব জায়গায় করতে চান না, সব জায়গায় যেন অটোমেটিক্যালি হয়, এটা যতটা সম্ভব এটা আপনাকে এইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এইটার জন্য যেটা করা হয়, যে এখানে কিছু প্রপার্টি বা ফাংশন অ্যাভেলেবল থাকে। আপনি যেটা করবেন, এটা হার্ড কোডের পাস না লিখে আপনি বলবেন নাম্বারস ডট লেন্থ। সো এই কথাটা বলে দিবেন। সো নাম্বারসের লেন্থ কত, লেন্থ কিন্তু এখানে কত 5। ঠিক আছে, তাহলে লেন্থ 5 সংখ্যাটির জন্যই কাজ করবে। তাহলে দেখেন এই যে সবার জন্য কাজ করতেছে। ইভেন আপনি যদি এখানে একটা বাড়ায়ও দেন, ফর এক্সাম্পল 30 করে দেন, তারপরেও কিন্তু 30টা চলে আসবে। সো এটা কিন্তু মোর ডাইনামিক। ঠিক আছে, যাই হোক, লুপ নিয়ে আমাদের এত এত কাজ করতে হয় যে এই লুপটাকে আমরা পছন্দ করি না আসলে, মানে স্পেশালি লিস্টের জন্য আসলে এই লুপটা আমরা আসলে পছন্দ করি না। লিস্ট আমাদের প্রচুর কাজে লাগে এবং এটা খুবই নাইভ একটা লুপ। সো আমরা আরেকটা লুপ যেটা শিখবো এখন, সেটা হইতেছে ফর, আপনি বলতে পারেন যে লেট লেট আই, আপনি প্রথমে ইন বলেন অথবা প্রথমে অফ বলেন, আই অফ নাম্বারস। সো এইটা যদি বলে আমরা এটাকে যদি আসলে প্রিন্ট করি, জাস্ট নাম্বারগুলো প্রিন্ট করব, কনসোল ডট লগ, আপনি আসলে আইটা প্রিন্ট করলেন। প্রথমে আমরা দেখি এটাতে কি আসে। সো এই যে দেখেন, সো আপনি কিন্তু এখানে দেখেন একটা নাম্বার প্রিন্ট করার জন্য নাম্বারস অফ আই দিছিলাম, আর এখানে আই সরাসরি কিন্তু এই নাম্বারগুলো প্রিন্ট করছে, অর্থাৎ এই কাস্টম নাম্বারগুলো প্রিন্ট করছে। ঠিক আছে, মানে আয়ের ভিতরে এই সরাসরি কাস্টম নাম্বারগুলো আছে। সো এইটা একটা লুপ, মানে এটা শুরু করবেন ভেরিয়েবল ডিক্লারেশনের মতোই, সেমিকোলন না দিয়ে বলতে হবে অফ নাম্বারস, অর্থাৎ নাম্বারের প্রতিটা এলিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ আয়ের মধ্যে শুরুতে হবে আসলে 10। সো 10 কিন্তু সত্য, তাই না, এটা জিনিসটা কিন্তু ট্রু। সো 10-এর জন্য তাহলে চলবে। আবার আয়ের ভ্যালুটা হয়ে যেতে হবে 15-15-এর জন্য আসলে চলতে থাকবে। বেসিক্যালি সত্য দিয়েও আসলে কনসিডার করা হয় না আর কি, অর্থাৎ এই নাম্বারসের প্রতিটা এলিমেন্টের জন্যই এটা চলতে থাকবে। এমন না যে 10, ফর এক্সাম্পল আপনি যদি 0 দেন, এখানে 0-এর জন্য কিন্তু চলবে আর কি।
ঠিক আছে, এই যে জিরোর জন্য কিন্তু চলতেছে, যদিও জিরো মিথ্যা, অর্থাৎ এটা এখানে সত্য মিথ্যা চেকই করা হয় না আর কি। সো অর্থাৎ নাম্বারের প্রতিটা এলিমেন্টের জন্যই এই লুপটা চলে আর কি। সো i এর ভ্যালু 0 এর জন্য চলবে, i এর ভ্যালু 10 এর জন্য চলবে, 15 এর জন্য চলবে, এইভাবে চলতে থাকবে আর কি। তাহলে এই জিনিসটা কিন্তু আরো সিম্পল হয়ে গেল। আপনি ইভেন অর অড এই কথা যদি সিম্পলি এখানে বসায় দেন, তাহলে এটা রিফ্রেশ করলে দেখবেন যে ওই একই জিনিস এখনো আবার প্রিন্ট করছে। বাট এইখানে আমরা দেখেন, এখানে আমরা কত ভেজাল্লা কাজ করছি, এত এত বড় একটা কাজ করছি। আর এখানে তারপরে আমরা এর মধ্যেও আসলে অনেক কথা লিখছি, বাট এখানে খুব সিম্পলি আসলে এটা জিনিসটা আমরা করে ফেলতে পারছি। সো আপনারা চেষ্টা করবেন যখন আপনাদের আসলে লিস্ট থাকবে, তখন লিস্টের জন্য লুপটা এইভাবে লিখবেন আর কি। সো জাভাস্ক্রিপ্ট এই সুবিধাটা দিচ্ছে। এখন আরো তার মানে আমরা কিন্তু 4টা লুপ দেখে ফেললাম। দেখেন, ফর লুপ আমরা দেখছি, এগুলো নোট করে রাখবেন। ফর লুপ, তারপরে হোয়াইল লুপ, তারপরে ডু হোয়াইল লুপ দেখছি, এবং এখানে আসলে লিস্টের জন্য আসলে একটা নর্মাল লুপ দেখলাম, যে ফর লুপ, আর আরেকটা হইতেছে আমরা স্পেশালাইজড একটা লুপ দেখলাম আর কি। সো এখন আপনি যদি চান যে না, আচ্ছা, তার মানে এটা কিন্তু ডাইনামিক, আপনি যতই চেঞ্জ করেন আর ইয়ে করেন, চেঞ্জটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে আসলে এত চিন্তাই করতে হবে না, এখানে যেমন চিন্তা করতে হয়েছিল। ঠিক আছে, এখন একটা বিষয়, যে আপনি যদি চান যে না শুধুমাত্র আপনি নাম্বার চান না, আপনি এর ইন্ডেক্স বা কিগুলোও চান, ওকে, এটাকে কি অথবা আসলে ইন্ডেক্স বলা হয়, ইন্ডেক্স বলা হয়। আপনি শুধু এই লুপে কিন্তু অফ, যেটা অফ কিন্তু শুধুমাত্র ভ্যালুর উপর কাজ করে, অর্থাৎ এই ভ্যালুগুলোর উপর কাজ করে। আপনি যদি ইন্ডেক্সগুলোও পাইতে চান বা শুধুমাত্র ইন্ডেক্স পাইতে চান, তাহলে অফ ব্যবহার না করে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হইতেছে ইন। ওকে, সো আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। সো আই ইন বলতে হবে এইবারে, আই ইন নাম্বারস। সো আই ইন নাম্বারস যদি বলেন, আমরা এর প্রথমে আসলে এটা প্রিন্ট না করি। সো প্রথমে আমরা একটু কনসোল করে দিই, console.log। সো জাস্ট আইটা একটু প্রিন্ট করে দেখি কি আসছে। তাহলে দেখেন, এই যে আই কিন্তু 0 থেকে 4 পর্যন্ত এখন শুধুমাত্র ইন্ডেক্স চলে আসছে, 0 1 2, অর্থাৎ সিরিয়ালটা চলে আসছে কিন্তু আর কি। মাঝে মাঝে এই সিরিয়ালটাও আমাদের দরকার হয়, আমরা সিরিয়ালটা এভাবে হার্ড কোডেড লিখতে চাই না, আমরা সিরিয়ালটা এইভাবেও আমরা চাইলে নিতে পারি। এবং এটা ইফেক্টিভলি আমাদের 55 নম্বরের যে লুপটা ছিল, অর্থাৎ ইন দেওয়া যে লুপটা হলো, এইটা ইফেক্টিভলি কিন্তু আসলে এই লুপের মতোই। ফর এক্সাম্পল, এইটা আমাদের সেক্ষেত্রে কপি করে নিয়ে আসতে হবে, অর্থাৎ নাম্বার যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু আসলে এই আই না দিয়ে আয়ের মধ্যে আসলে নাম্বার পাস করে দিতে হবে, তাহলে কিন্তু আসলে আমরা এই ভ্যালুগুলো প্রিন্ট করতে পারবো, যেখানে এই ভ্যালুগুলো আসিল সেই ভ্যালুগুলো প্রিন্ট করতে পারছি। এবং আমরা যদি রিয়েলি ইভেন্ট কিনা ওয়ার্ড এটা চেক করতে চাই, তাহলে এই নাম্বারসটা আমাদের পাস করতে হবে আসলে এর মধ্যে, এবং এটা কমেন্ট আউট করে দিতে হবে। সো তাহলে দেখবেন যে একই জিনিস আসছে, তার মানে ইন দিয়ে যে কাজটা করা হয় সেটা আমরা আসলে নর্মালি যে কাজটা করি সেটার ইকুইভ্যালেন্ট। আর অর্থাৎ এই দুটো আসলে ইন্ডেক্সের উপর বেস করে কাজ করে, আর অফটা কাজ করবে আসলে আপনার ডিরেক্টলি ভ্যালুর উপর বেস করে। সো এই জিনিসটা আসলে যে কোনো অবজেক্টের জন্যই কাজ করে। আমরা তো এটাকে একটা অবজেক্ট দেখলাম, অবজেক্ট আরো এক প্রকার আছে আসলে, সেটাও আমরা দেখব। সো এটা পরবর্তীতে দেখব, ওটা আসলে রিয়েল অবজেক্ট। সো এই দুইটা লুপ যে কোনো অবজেক্টের জন্য কাজ করে আর কি। সো অবজেক্টের জন্য আপনি চাইলে এভাবে কাজ করতে পারেন, বাট খেয়াল রাখতে হবে, দেখেন দুইটা কিন্তু ফর, মানে সবই কিন্তু ফর দ্বারা শুরু হয়েছে, মানে এগুলো কিন্তু ফর লুপেরই ভ্যারিয়েন্ট। ফর লুপের ভিতরে যেমন আমরা 3টা স্টেটমেন্ট লিখতাম, তার পরিবর্তে আমরা যদি লিস্ট থাকে সেটা দিয়ে আমরা এইভাবে একটা সিঙ্গেল স্টেটমেন্ট এইভাবে লিখে ফেলতে পারি আর কি, এবং এটাই বেশ ভালো। সো এগুলো অবশ্যই কিন্তু আপনি নোট করে রাখবেন যদি আপনি এগুলো না জেনে থাকেন। এবং এগুলোতেও কিন্তু ব্রেক, কন্টিনিউ, যে স্টেটমেন্ট আছে সবই কিন্তু কাজ করবে। লিস্ট নিয়ে আমাদের আরো কিছু কথা আছে, সো দেখা হবে সেগুলোর জন্য পরের লেকচারে। থ্যাংক ইউ।